এবার বিসিসিআইয়ের সঙ্গে প্লেয়ারদের লড়াই শুরু হলো। এটি তো হওয়ারই ছিল, তার কারণ যখন প্লেয়াররা বিসিসিআইয়ের আশানুরূপ রেজাল্ট দিতে পারেনি, গার্জিয়ানরা যে ছেলেদের টাইট করবেই তা এটাই তো স্বাভাবিক। আচ্ছা, এবছর আইপিএল স্টার্ট কবে আর ফাইনালি বা কবে, সবকিছু জানাবো এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। যেমন রান তেমন টাকা, এমনটাই নিয়ম করলো বিসিসিআই। বিসিসিআই এর নয়া নিয়ম, যে ক্রিকেটার যেমন খেলেছেন তিনি তেমনই টাকা পাবেন। খারাপ পারফরমেন্সের পর এবার টাকা কেটে নেওয়ার কথাও ভাবছে বোর্ড। এই নিয়মটি প্রথমে শুনলে সবাই হয়তো বলবে হ্যাঁ ঠিকই করেছে, কিন্তু প্রকৃত দৃষ্টিতে দেখতে গেলে এটি মোটেই ইউজফুল নয়। আরে ভাই, তোমরা পারফরমেন্স বেসিসেই তো গ্রেড এ প্লাস, গ্রেড এ, বি, সি তোমরা ভাগ করে নিয়েছো। তারপরে কোনো একটি প্লেয়ার যদি খারাপ খেলে তাহলে তার জন্য কি টাকা কেটে নেওয়া উচিত? যদি বলেন আপনারা উচিত, তাহলে এমন ধরুন একটা ম্যাচের পরিস্থিতি রইল যে খুব তাড়াতাড়ি মারতে হবে, তবেই ম্যাচটি জিতবে। তখন এই নিয়মটি মাথায় রাখলে সে ভাববে যে যদি তাড়াতাড়ি মারি তাহলে তো আমি কম রানে আউট হয়ে যেতে পারি, তখন তো সে দলের জন্য খেলবে না। দেখা গেল সে নিজে বাঁচতে গিয়ে বেশি রান করতে যাওয়ার লোভে সে অনেকটি বল খেলে ফেললো আর ম্যাচটি হেরে গেল। তাহলে আখেরে এমন কিছু লাভ হবে না। তাই বলছি এই নিয়মটি এমন কিছু আহামরি নয়, কিন্তু এর পরের নিয়মগুলি একদম গুরুত্বপূর্ণ। সেগুলি জানার আগে ঝটপট ভিডিওতে করুন লাইক আর চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব। অল প্লেয়ার্স টু ট্রাভেল ইন টিম বাস, সেপারেট ট্রাভেলিং উইল নট বি অ্যালাউড। হ্যাঁ, এটা কি শুনছি? তাহলে কি এতদিন যে যার মতো যেত নাকি সিরিজ খেলতে? প্লেয়াররা যে টিম বাসে একসাথে খেলতে যাবে এটাই তো ন্যাচারাল, স্বাভাবিক। যদি এটা সত্যি এলোমেলো এতদিন হয়ে থাকে তাহলে অবশ্যই এই নিয়মটি অ্যাপ্রোপ্রিয়েট, সবাইকে একসাথেই যাওয়া উচিত। আরে তবেই না ইউনিটি বাড়বে ভাই। ৪৫ দিন বা তার বেশি যদি কোনো একটি সিরিজের সময় ব্যবধান হয় তাহলে ফ্যামিলিদেরকে নিয়ে প্লেয়াররা ২ সপ্তাহ থাকতে পারবে, আর ৪৫ দিনের কম যদি হয় তাহলে ১ সপ্তাহ ফ্যামিলি নিয়ে থাকতে পারবে তারা। এটিও একটি দুর্দান্ত নিয়ম, তার কারণ শুধু খেলার সময় যদি মাঠের মধ্যে থেকেই কোনোদিন ইউনিটি হয় না, মাঠ থেকে যেই বেরিয়ে গেল সবাই সবারই ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে গেল, তাহলে ইউনিটি হওয়ার সময়টা পাবে কোথায় প্লেয়ারেরা? তাই নো ডাউট এই নিয়মটি খুব সুন্দর। ২০২৫ আইপিএল এর শুরুর দিনক্ষণ জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২১শে মার্চ থেকে আইপিএল শুরু আর ফাইনাল হবে ২৫শে মে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, আর তাই আইপিএল ২০২৫ সংস্করণের উদ্বোধনী ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। শুধু তাই নয়, এবারের আইপিএল ফাইনাল হবে ইডেনে। আমাদের জন্য কি দারুণ মজার ব্যাপার বলুন তো এবার।